হিংসা প্রতিহিংসার শিকার জনাব তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গত 25 ডিসেম্বর দীর্ঘ 18 বছর পরে বাবা এবং মায়ের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন জাইমা। দাদি বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে শারীরিক সংকটাপন্ন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসবেন ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমান সাহেব, ডক্টর জুবাইদা রহমান। তবে প্রথম দিকের যে ধারণাটি সবাই করেছিল বা যে সময়টিতে অনেকে ধারণা করেছিল যে তিনি তারেক রহমান সাহেব হয়তো অসুস্থ হওয়ার পরপরই তিনি চলে আসবেন, কিংবা এবার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তিনি চলে আসবেন। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন কারণে তিনি একটু দেরিতেই বাংলাদেশে এসছেন। তো বাংলাদেশে এসে আমরা লক্ষ্য করেছি এর আগে 5 ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলেন বেগম খালেদা জিয়া, তাকে নেওয়ার জন্য পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। তো জুবাইদা রহমান বাংলাদেশে আসার পরেই ব্যতিক্রম একটি আওয়াজ উঠে গেছে, ব্যতিক্রম একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। যেমনটা অনেকেই ডক্টর জুবাইদা রহমানের চাল চলন, চলাফেরা, মানুষের সঙ্গে কথা বলা, হ্যাঁ, সব কিছুর মধ্যেই বেগম জিয়ার একটি প্রতিচ্ছবি দেখা গেছে। অর্থাৎ বেগম জিয়ার সঙ্গে আচরণের অনেক মিল পাওয়া গেছে। তখন আমরা লক্ষ্য করেছি যে অনেকে এরকম বলছিলেন যে আসলে বেগম জিয়ার আদর্শ নিজের মনের মধ্যে লালন করে হয়তোবা চলছেন ডক্টর জুবাইদা রহমান। এটি আসলে সত্যি, বাস্তব, চিরন্তন সত্য। কারণ সালাম দেয়া, গাড়ি থেকে নামাজটাই, হাতে ব্যাগ নেওয়া, সব কিছুই বেগম জিয়ার সঙ্গে অনেকটাই মিল ছিল বা মিল আছে ডক্টর জুবাইদা রহমান। তো যে প্রসঙ্গটি বলছিলাম যে হিংসা প্রতিহিংসার শিকার জনাব তারেক রহমানের কন্যা বেগম খালেদা জিয়ার নাতনি, বড় নাতনি ডক্টর জুবাইদা রহমান। তো কিভাবে তিনি হিংসা প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রতিনিয়ত, এটি আমরা লক্ষ্য করছি। সেটি হচ্ছে এবার আমরা যেটি লক্ষ্য করেছি, বেগম জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই, বিশেষ করে এই বিগত 17 বছর হয়তো অনেক কিছুই ধামাচাপা ছিল, কিন্তু এই 17 বছর পরে এসে জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা, সবকিছু মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে ভালো গুণগুলো ছিল, কতটা দেশপ্রেমিক ছিল, দেশের জন্য তার কি অবদান ছিল, সবকিছুই কিন্তু আবার নতুন করে আলোচনায় আসে। যে বাবার সঙ্গে ফিরে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তো জাইমা রহমানের কিছু কিছু বিষয় আমরা যেগুলো লক্ষ্য করেছি, হেয়ার স্টাইল, হাঁটা চলা, মানুষের সঙ্গে কথা বলা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু আবারও যেরকমটা আমরা দেখেছি ডক্টর জুবাইদার মধ্যে, তদ্রূপ ব্যারিস্টার জাইমা রহমানের মধ্যেও কিন্তু আমরা সেই জিনিসটি লক্ষ্য করেছি। হাসপাতালে যাওয়া, বাবার সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিসে জয়েন করা, তারপরে যখন বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করেছি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর 30 তারিখে বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। 31 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে কিন্তু ইতিহাসের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। তো সেখানে জানাজায় অংশগ্রহণ করেছিলেন জিয়া পরিবারের সবাই। আরাফাত রহমান কুকুর সাহেবের স্ত্রী শর্মিলা রহমান, আরাফাত রহমান কুকুর সাহেবের 2 কন্যা, তারপরে ডক্টর জুবাইদা রহমান, তারপরে জাইমা রহমান। তো সেই জায়গাগুলোতেও কিছু কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছিল, বা কিছু মুহূর্ত ব্যারিস্টার জাইমা রহমানের প্রশংসায় ভাসছিল। যখন আসলে জনাব তারেক রহমান তার পরিবর্ধনের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করছেন, একের পর এক মানুষের হৃদয় কেড়ে নিচ্ছেন, মানুষের অন্তরে স্থান করে নিচ্ছেন, ঠিক বাবার পথেই হাঁটছেন ব্যারিস্টার জাইমা রহমান। তো জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করছি, প্রজন্ম থেকে প্রজন্ম, এই শব্দটি যদি আমি ব্যবহার করি, প্রশংসা, তার অ্যাক্টিভিটিস, তার চালচলন, তার ড্রেস আপ, তার বাঙালিয়ান যে ফ্যাশন, সব কিছু এত পরিমাণের প্রশংসায় ভাসছে যেটি অনেকেরই সহ্য হচ্ছে না, বা অনেকেই, কারণ আমাদের একটি বাজে অভ্যাস, আমরা যাকে সমর্থন করি তার বাইরে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না। আমরা মনে করি যে আমি যাকে সাপোর্ট করছি, যাকে দিয়ে আমার স্বার্থ উদ্ধার হচ্ছে, বা আমি একজন স্বার্থপর হিসাবে
আমরা নেগেটিভ চিন্তা করি, কারো পজিটিভটাকেও কোনোভাবে পজিটিভের প্রশংসা না করে আমরা নেগেটিভের দিকেই ধাবিত হই। তো সেই জায়গা থেকে আমি গত যদি 19 জানুয়ারির কথা বলি, যে ব্যারিস্টার জামিয়া রহমান একটি আনুষ্ঠানিকতায় যোগদান করেছেন, এবং সেই আনুষ্ঠানিকতায় জনাব তারেক রহমান সাহেব যেরকম ভাবে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা আনুষ্ঠানিকতা বিভিন্ন মুহূর্তে মুভমেন্টে গাড়ি দিয়ে যখন যাচ্ছে তখন সাধারণ মানুষকে যে রেসপন্সটা করছে, বা বিভিন্ন সভাতে যিনি যখন যাচ্ছে বা গুরুত্বপূর্ণ বৈঠকে যাচ্ছেন তখন প্রত্যেকটা মানুষের সঙ্গে যে একটি হৃদয়বান আচরণ করছেন, সেগুলো একের পর এক দৃষ্টান্ত স্থাপন হচ্ছে। তো যখন তারেক রহমান প্রশংসা ভাসছে, ঠিক তারেক রহমানের পিছু ধরেই কিন্তু প্রশংসা ভাসছিল বা ভাসছে এখনো ব্যারিস্টার জামিয়া রহমান। তো জামিয়া রহমানের এই প্রশংসার মধ্যে আমি লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই যে মহৎ কাজগুলো, মানুষের সঙ্গে খুব কাছ থেকে মিশা, হ্যাঁ, একজন তারেক রহমান কিংবা জিয়া পরিবারের সদস্য না, অন্য 10 জন নারী কিংবা মেয়ের যেরকমটা আচরণ থাকে, হ্যাঁ, যার মধ্যে অহংকার নেই, কোনো ভাব নেই, সে কোন পরিবারের কার নাতনি মানে কিছুই নেই, তখন কিছু মানুষ আমি লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পোস্টে এসে নেগেটিভ কমেন্ট করে। একটি কথা আমি বলতে চাই যে দেখেন, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান, বাংলাদেশের তৎকালীন সরকারের পতন, এটি কিন্তু প্রমাণ করে দেয় যে এই দেশে জোর জুলুম, এই দেশের মানুষের ভালোবাসা, এই দেশে মানুষের প্রতি সম্মান, দেশের প্রতি দেশপ্রেম যদি না থাকে, এই দেশে টিকে থাকা কঠিন। রাজনৈতিকভাবে নয়, যে কোনোভাবেই আপনি পরাস্ত হবেন। তো এটি কিন্তু শিক্ষা গ্রহণ করেছেন। কিংবা আমরা একটি বিষয় বলবো যে ব্যারিস্টার জামিয়া রহমান তিনি এতটাই অভিজ্ঞতা অর্জন করে তিনি বাংলাদেশে ফিরেছেন। আমরা লন্ডনে যখন ভার্চুয়ালি জনাব তারেক রহমান সাহেব দল পরিচালনা করছিলেন, বিভিন্ন জনের সঙ্গে তিনি মত বিনিময় করছিলেন, এই মত বিনিময়ের মধ্যেও কিন্তু একটা ভদ্রতা, নম্রতা, একটা অন্যরকম ভিন্ন একটি চারিত্রিক বিষয় জনাব তারেক রহমান সাহেব লন্ডনে থেকেই দেখিয়েছেন। বাংলাদেশে এসে অপরিবর্তনশীল থেকে তিনি কিন্তু সেভাবেই যেটি মানুষের ভালোবাসা অর্জন করার জন্য যা করার প্রয়োজন, মানুষের দোয়া পাওয়ার জন্য যা করার প্রয়োজন, মানুষের হৃদয় স্থান করে নেওয়ার জন্য যা করার দরকার, প্রত্যেকটা জিনিস বা দেশের প্রতি, দেশের দায়বদ্ধতার জায়গায় দেশের জন্য যা করার দরকার, জাতির জন্য যা করার দরকার, তিনি কিন্তু তাই করছেন। তো ব্যারিস্টার জামিয়া রহমান কিন্তু তাই করছেন। তো এটি আসলে অনেকে সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? তারা ধারণা করছে যে হয়তোবা এটি স্বাভাবিক, যেহেতু জিয়া পরিবারের বড় মেয়ে ব্যারিস্টার জামিয়া রহমান, আর আমার কোকো সাহেবের 2 মেয়ে ছোট, এই 2টা মেয়েকে নিয়েও সামনে রেখে অনেকে কিছু নেগেটিভ কমেন্ট করে। এটি কিন্তু খুবই খারাপ জিনিস। একটি বিষয় বুঝতে হবে যে ব্যারিস্টার জামিয়া রহমান তিনি কিন্তু পড়াশোনা শেষ করেছেন, আইন নিয়ে পড়াশোনা করেছেন, ব্যারিস্টারি করেছেন, আমি যতটুকু জানি তিনি রাজনীতি নিয়েও পড়াশোনা করেছেন। তো সে জায়গা থেকে পাকাপোক্ত এবং অভিজ্ঞতার যে ভান্ডার সেটি কিন্তু তার আছে, এবং দীর্ঘ 18 বছর বাবার সঙ্গে থেকে দুঃসময় সুসময় সবকিছুই তিনি দেখেছেন। দুঃসময়ের চেয়ে সুসময়ের চেয়ে দুঃসময়টি বেশি দেখেছেন। তো সেই জায়গা থেকে তার একটা শিক্ষা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারেক রহমানের আজ থেকে 18 বছর আগের বয়সের বর্তমান বয়স কিন্তু এক না। আমরা যদি আগের কিছু ইতিহাসটা নিই, তাকে সেইভাবে সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা নিতান্ত আমি ভুল বলবো। তবে সেই জামিয়া রহমান তিনি কিন্তু সেই বাবা কথা বলবো না, দাদার আদর্শ, দাদির আদর্শ। কারণ অনেকে আমি যেটি লক্ষ্য করেছি যে জনাব তারেক রহমানের সঙ্গে তুলনা করে কিংবা প্রতিচ্ছবি হিসেবে না বলে অনেকে কিন্তু এখন কিন্তু জামিয়া রহমানকে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি বলা হয়। তাহলে খালেদা জিয়াকে দল বল নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এতটাই ভালোবাসতেন, যেটি অনেকেই যারা পজিটিভ চিন্তা চেতনা নিয়ে চলে, মানুষের ভালো দিকটার প্রশংসা করতে জানে, ভালোটা রিসিভ করতে জানে, তারা কিন্তু জামিয়া রহমানকে নিয়ে পজিটিভ লেখালেখি করে। আর যারা নেগেটিভ করেন বা হিংসায় জ্বলেন, তারা আসলে রাষ্ট্রের জন্য, দেশের জন্য বা মানুষের জন্য কখনোই মঙ্গলজনক না। তো আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এত রাজনৈতিক বিশেষজ্ঞ না বা এত গুছিয়ে কথা বলতে পারি না। তবে আমি আমার মনের কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।